একরকম আমি মনে করতে একটা লার্জ স্কেলের কনস্পিরেসি। আপনি কেন ফর্ম 6 ফিল আপ করবেন? আপনি এত বছরের ভোটার রেকর্ড, আপনার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনি কেন আবার নতুন করে ফর্ম 6 ফিল আপ করে আপনি নতুন ভোটার হতে যাবেন? তাহলে আপনার একদম পরিষ্কার কথা, আপনাকে আপিল করে আপনার সমস্ত বিষয় একদম মানে গোদা বাংলা বলা যেতে পারে যে কাঁচা খুলে দিতে হবে। আপিলে বিভ্রান্তি না হয়ে এই নানাজনা নানা রকম রিল বানাচ্ছে, বানিয়ে উল্টোপাল্টা সব বলছে। সঠিক আইনটা জানুন, সঠিক আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আপনারা হ্যাঁ, বিষয়টা হচ্ছে যাদের আন্ডার এডুকেশন থেকে যাদের ডিলিট হয়ে গেল, অনেক লোকের নাম ডিলিট হচ্ছে, প্রত্যেক দিন লিস্ট এখন আপলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিংহভাগ মানুষের নাম ডিলিট হয়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম মানুষের অভিযোগ যে আমার তো সব ডকুমেন্টই ছিল ইসিআই গাইডলাইন অনুযায়ী, আমি তো সবই দিয়েছিলাম, তারপরেও কেন ডিলিট হলো। তো এই বিষয়ে বলার আগে বলে দিই, মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে যাদের অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে যাবে তাদেরকে ফার্দার একটি সুযোগ দেওয়া হবে, তার জন্য একটি অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই অ্যাপিলেন্ট ট্রাইব্যুনালে অনারেবল হাইকোর্টের অনেক রিটায়ার্ড জাস্টিস আছেন, জেলাভিত্তিক এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে তাদের এই নামগুলোকে পুনরায় বিচার্য করা হবে। তারা যাদের ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে ওখানে আপিল করতে হবে, আপিল পিটিশন সাবমিট হবে। হওয়ার পরে যারা যারা আপিল পিটিশন সাবমিট করছেন তাদের কাছে হিয়ারিং নোটিশ যাবে, এবং যখন যে নোটিশ যে তারিখে কোথায় হিয়ারিং হবে সেটা জানিয়ে দেওয়া হবে। সেই দিনকে তাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে তাকে হিয়ারিং অ্যাটেন্ড করতে হবে। এবার এই অ্যাপিলেন্ট ট্রাইব্যুনালে যদি তার ডকুমেন্ট সমস্ত কিছু দেখার পর অ্যাপিলেন্ট অথরিটি যদি মনে করেন যে হ্যাঁ একটা জেনুইন ভোটার, ডেফিনেটলি তার নামটা ইনক্লুড হয়ে যাবে। তো এখন মানুষের যেটা অভিযোগ যে আমি তো সবই ডকুমেন্ট দিয়েছিলাম তারপরেও কেন ডিলিট হচ্ছে, এটা ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত। তবে আমি যেটুকুনি মনে করি বা বিভিন্ন জায়গা থেকে যেরকম শুনছি, যে আমাদের যখন ফার্স্ট হিয়ারিং হয়েছিল ব্লক লেভেলে, আমরা যার যেমন ডকুমেন্ট আছে সবাই সব ডকুমেন্ট নিয়ে গেছি। অনেকে অভিযোগ যে আমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট ছিল কিন্তু এই আর ওরা সেই ডকুমেন্টগুলো নেয়নি, একটা কি দুটো ডকুমেন্ট নিয়েছে, না এটা দিলেই হয়ে যাবে, এগুলো লাগবে না, এরকমভাবে অনেকে ডকুমেন্ট নিতে অস্বীকার করেছে। আবার এটাও জানা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ডকুমেন্টটা হারিয়ে ফেলেছে। এখন জানতে হবে যে একটা জাজেসের টেবিলে, যেখানে অ্যাডজুডিকেশনে যে জাজেসরা মোতায়েন ছিলেন যারা এগুলো ফাইলগুলো দেখছিলেন, অনেক ডকুমেন্ট তার কাছে গিয়ে পৌঁছায়নি, এটাও হতে পারে। তো জাজেসরা ডেফিনেটলি তার ডকুমেন্ট খতিয়ে দেখে তবে তার নামটা তোলার সিদ্ধান্ত নেবে। এবার তার টেবিলে যদি সব ডকুমেন্ট না এসে পৌঁছায় তারও সিদ্ধান্ত নিতে অসুবিধা। তো যে কারণেই হোক ডিলিট হয়েছে, কিন্তু এখন উপায় একটাই, মানুষকে অ্যাপিলেন্ট অথরিটির কাছে অ্যাপিল পিটিশন সাবমিট করতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন আমি দেব, যারা দূর দূরান্তে আছেন, রাজ্যের বাইরে আছেন, দেশের বাইরে আছেন, তারা অনলাইনে অ্যাপিল পিটিশন সাবমিট করতে পারবেন, তার প্রসেস রয়েছে। আর অনেকে আছেন ম্যানুয়ালি আপনি পিটিশন সাবমিট করতে পারেন। তবে এখনও পর্যন্ত দেখছি মানুষ বিভ্রান্ত করছে ফর্ম 6 ফিল আপ করার জন্য। আরে এইসব বুদ্ধি কারা কোথা থেকে দিচ্ছে, কোথা থেকে এইসব জ্ঞান পাচ্ছে জানি না। যেখানে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে নাম অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হলে আপিল করতে হবে অ্যাপিলেন্ট ট্রাইব্যুনালের কাছে, ইলেকশন কমিশনও এটা জানিয়ে দিয়েছে অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল আপিল করতে হবে, তাহলে তার বাইরে গিয়েও কারা এরা যে এই ফর্ম 6 ফিল আপ করার কথা বলছে? এটা তো মানুষকে আরও বিভ্রান্ত করছে, আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ফর্ম 6 ফিল আপ আমি কেন করব? আমি তো এক্সিস্টিং ভোটার, আমার তো ভোটার রেকর্ড রয়েছে, কোনো কারণে ডিলিট হয়েছে আমি সেটাকে আবার প্রুভ করব, আমার সাফিসিয়েন্ট ডকুমেন্ট রয়েছে। তো এটা সম্পূর্ণ অযুক্তি ফর্ম 6 ফিল আপ করা, তাকে অ্যাপিলেন্ট অথরিটির কাছে অ্যাপিল পিটিশন সাবমিট করতে হবে। তবে এখানেও আবার একটা সমস্যা দেখা দিচ্ছে, যাদের 28 তারিখে ফাইনাল ভোটার ডিলিট হয়ে গিয়েছিল তাদের যে ফার্স্ট আপিল সেকেন্ড আপিল করার যে প্রভিশনটা ছিল, সেখানেও একটা কোথা থেকে কারা একটা ফর্ম ভাইরাল করেছে, সেইটাই মানুষ নিয়ে গিয়ে ফিল আপ করে জমা দিচ্ছিল। এই আন্ডার এডুকেশনেতেও যাদের নাম ডিলিট হয়ে গেছে আবার ওই একই রকমভাবে একটা সাধারণ 2-4 লাইনের দরখাস্ত লিখে জমা দিচ্ছে অ্যাপিল পিটিশনের নামে। দেখুন, প্রথমত হচ্ছে এই যে অ্যাপিল করতে বলা হচ্ছে, এই অ্যাপিল পিটিশনের নির্দিষ্ট কোনো প্রেসক্রাইব ফরম্যাট আইনে কোথাও উল্লেখ নেই, কিন্তু তা হলেও অ্যাপিল পিটিশনটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে করে থাকি। যারা আইনজীবীরা আছে তারা খুব ভালো জানেন, সেখানে অনেক কিছু এক্সপ্লেনেশন দিতে হয়, পয়েন্টস অফ ল লিখতে হয়, পয়েন্টস অফ গ্রাউন্ড দিতে হয়, যে কি কি কারণে আমি আপিল করছি, আমার নামটা যে বাদ গেল, আমাকে কোনো রিজেন্ট অর্ডার দিল না, কেন নামটা বাদ গেল, আমাকে ফার্দার কোনো হিয়ারিং অপরচুনিটি দিল না, আমাকে ডাকা হলো না, আমার যে ডকুমেন্ট আছে সেটা ফার্দার চেয়ে নেওয়া হলো না, হঠাৎ করে দেখছি আমার নাম বাদ। আমি তো আশাতীত ছিলাম যে আমার নামটা থাকবে, কিন্তু সকালবেলা উঠে দেখছি লিস্টে আমার নাম নেই।
তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ডকুমেন্টস, আপনি যখন প্রথম এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, আপনি আপনার তথ্য দিয়েছেন, তাতেও আপনার কাছে নোটিশ এসছে, মিসম্যাচ হয়েছে। আপনার হিয়ারিংয়ের দিনকে আপনি অনেক ডকুমেন্ট নিয়ে গেছেন, সেখানেও আপনার ডকুমেন্টে স্যাটিসফাইড হয়নি, আপনার নামটা চলে গেছে আন্ডার এডুকেশনে। সেখানে জাজেসরা ছিলেন, তারাও দেখে সিদ্ধান্ত নিতে পারেনি, আপনার নামটা বাদ গেছে। তারপরে আপনি কি করে ভাবছেন ওই 4 লাইনের দুটো দরখাস্ত লিখে জমা দেবেন আর আপনার নামটা উঠে যাবে? তাহলে আমার মতে বলে আপনাকে সঠিক আইনি পথ অবলম্বন করে এগোনোটা উচিত। আপিল পিটিশনটা আমার ব্যক্তিগত মত যে আপনারা এই কাঁচা কাজ না করে চেষ্টা করুন কোনো আইনজীবীর সহযোগিতা নিতে, আইনজীবীর মাধ্যম দিয়ে আপিল পিটিশন লেখান, লিখিয়ে জমা করুন। এটা আপনার অন্তিম রাস্তা আপিলে নাম তোলার। এত কিছু পদ্ধতির পরেও নাম বাদ গেছে, নাম ডিলিট হয়ে যাওয়াটা একটা সাংঘাতিক ব্যাপার। আপনার ভোটাধিকার চলে গেছে, আবার এটাকে একরকম বলা যেতে পারে নাগরিকত্ব চলে যাওয়ার মতো পরিস্থিতি। আপনাকে সময়ের মধ্যে যদি আপনি নামটা তুলতে না পারেন, পরবর্তীকালে নাম ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু অন্যান্য বিষয়েতেও প্রবলেম হতে পারে। সুতরাং আপনাকে সময় থাকতে ব্যবস্থা নিতে হবে, সে আপনার ফাইনালিস্টের নাম ডিলিট হয়ে থাকুক বা আন্ডার এডুকেশনে ডিলিট হয়ে থাকুক। এটার রাস্তা একটা, সেটা হচ্ছে আপিল পিটিশন। এবার হ্যাঁ, আপিল পিটিশন করতে হলে আপনাকে তো এক্সপ্লেনেশন দিতে হয়, আপনাকে রিজন অর্ডারটা দিয়ে জানাতে হয়, আপনাকে রিজন অর্ডারটাকে নিয়ে চ্যালেঞ্জ করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কাউকেই কোনো রিজন অর্ডার দেয়নি, তাই বলে কি আপনি আপিল পিটিশন করবেন না? অবশ্যই করবেন। সেটাখানেও আপনাকে জানাতে হবে যে আমাকে দেওয়া হয়নি উইলফুলি, আমি জানতেই পারলাম না আমার নামটা কেন বাদ গেল। আপনি যদি আপিল পিটিশনে আপনার সমস্যাটাকে তুলে না ধরেন, তাহলে আইনের নজরে কিন্তু এটা কোনোদিনই সামনে আসবে না যে কার ভুলের কারণে নাম ডিলিট হলো। আপনি যদি ওই 4 লাইনের সিম্পল দরখাস্ত জমা দেন বা ফর্ম 6 ফিল আপ করেন, তাহলে কি হলো, এই যে কারোর না কারোর ফল্টের জন্য আপনার নামটা উঠলো না, আপনি এত ডকুমেন্টস দেওয়ার পরেও এই দায়ভারটা আর কারোর ঘাড়ে থাকবে না। তার মানে আপনিই সব কিছু দায়ী রইলেন। তাহলে আপনি কেন নিজের ঘাড়ে দোষ নেবেন? আপনার ডকুমেন্ট থাকা সত্ত্বেও, ডকুমেন্টস দেওয়ার পরেও আপনার লোকাল বিএলও যতবার ডকুমেন্ট চেয়েছে আপনি ততবার দিয়েছেন। তাহলে এই যে বারবার নাম ডিলিট হচ্ছে, বারবার নোটিশ আসছে, এর জন্য দায়ী কে, কারা? তাহলে তার জন্য তো আপনাকে আপিল এগুলো লিখতে হবে, পরিষ্কারভাবে লিখতে হবে যে আমাকে কিভাবে হ্যারাস করা হয়েছে, কিভাবে আমি ডকুমেন্ট কতবার দিয়েছি, আমি টেবিলের হিয়ারিং টেবিলে গেছি, আমি সব ডকুমেন্ট দিয়েছি, নেয়নি, কোন কোন ডকুমেন্টটা নিয়েছে, কোনটা কোনটা নেয়নি, এগুলো সব আপিলে লিখতে হবে আপনাকে। যে কিভাবে আপনাকে আপনাকে কোনো হিয়ারিং অপরচুনিটি না দিয়ে আপনার নামটা ডিলিট করে দিল। তো এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে আপনার আপিল পিটিশনে, এগুলো একদম লিখতে হবে। ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেসগুলোকে আপনি একদম টু দি পয়েন্ট করে লিখতে হবে। আপনার যা যুক্তি তর্ক, প্রত্যেকটা যুক্তি তর্কের সাপেক্ষে আপনাকে ডকুমেন্টও দিতে হবে। আপনাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে যে আপনি সিটিজেন বাই বার্থ বা সিটিজেন বাই অর্ডিনারি রেসিডেন্স। আপনি বংশ পরম্পরাগতভাবে যে এদেশে বাস করে আসছেন, আপনার বাপদাদা 14 পুরুষ যে এদেশের নাগরিক, এই যে চেন সিস্টেমে আপনার যা যা ডকুমেন্ট আছে এটাকে আপনি সেখানে সাবমিট করবেন আপিল পিটিশনে, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আপনার নামটাকে কিভাবে উইলফুলি ডিলিট করা হয়েছে, আইনের নজরে আনতে হবে। তো আপিল পিটিশনটা যদি আপনি ঠিকঠাক লেখেন, তবেই এটা আইনের নজরে আসবে। এবং প্রয়োজন পড়লে পরবর্তীকালে আপনাকে যদি হাইকোর্টে যেতে হয়, সেখানেও মুতোর ফাইট হবে, তাদেরকে জবাবদিহি করতে হয় তারা কেন নামটা ডিলিট করলো, সঠিক কারণ না দেখিয়ে, ডকুমেন্টটাকে ভেরিফাই না করে। তো এজন্য আমার সকলের কাছে অনুরোধ, আপনারা আইনের দ্বারস্থ হন, আইনি পরামর্শ নিয়ে কোনো আইনজীবীর কাছে পারলে যান, পরামর্শ নিন, আইনজীবীর মাধ্যম দিয়ে আপিল পিটিশনটাকে রেডি করেন, এটা বুদ্ধিমত্তার কাজ হবে। এবার সবাই এটাও আমরা জানি যে সবার পক্ষে সম্ভব নয় উকিল হায়ার করা, কোনো আইনজীবীর কাছে যাওয়া। যার যেমন শক্তি সামর্থ্য আছে, যারা এলাকার গরিব মানুষ, অনেক তো রাজনীতি আছে, ভোটের সময় তো সবাই নাচতে নাচতে হাত জোর করে ভোটটা নিতে আসে, এখন কেন তারা সাধারণ মানুষের পাশে আসছে না? আপনি তো সারা বছর পার্টির ঝান্ডা ধরে ঘুরলেন, দেওয়াল লিখলেন, প্রচার করলেন, নেতাদের কথায় উঠলেন বসলেন, আজকে আপনার বিপদে কেন পার্টির নেতারা আসবে না? কেন আপনাকে রাজনীতির তরফ থেকে কোনো আইনজীবী দেবে না? কেন তারা পাশে দাঁড়াবে না? তো এটা তো আপনাকে মিসগাইড করা হচ্ছে। এখনই হচ্ছে এইসব নেতাদের এইসব ক্যারেক্টারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে যারা আপনার আপদে বিপদে পাশে দাঁড়াচ্ছে না, তার পাশে আপনি কেন দাঁড়াবেন? অনেক রাজনীতি নেতারা মিসগাইড করছে, বলছে আরে ও কিচ্ছু হবে না, ভোটটা হয়ে যাক তারপরে দেখছি, ফর্ম 6 ফিল আপ কর না তারপরে দেখছি। আরে দেখছি মানে আগে আমার ভোটটা তুলুন, তারপর আপনি ভোটটা আমার, তারপর আমি আপনাকে ভোট দেবো কি দেবো না পরে ওটা দেখা যাবে। তো মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা প্রত্যেকটা রাজনীতি দলকেও দায়িত্ব নিতে হবে
যে মানুষকে কীভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করা যেতে পারে, গরিব মানুষকে কীভাবে সহযোগিতা করা যেতে পারে, সঠিক পথ দেখাতে হবে। তবে আমি আবারও বলছি, যাদের নাম ফাইনাল লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে ওই ফর্ম 6-এর চক্করে পড়বেন না। আপনারা আপিল পিটিশন ফাইল করুন। এটাকে মিসগাইড করা হচ্ছে পুরোপুরি। এটা একরকম আমি মনে করতে একটা লার্জ স্কেলের কনস্পিরেসি। আপনি কেন ফর্ম 6 ফিল আপ করবেন? আপনি এত বছরের ভোটার রেকর্ড, আপনার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনি কেন আবার নতুন করে ফর্ম 6 ফিল আপ করে আপনি নতুন ভোটার হতে যাবেন? তাহলে আপনার প্রিভিয়াস রেকর্ডগুলো কোথায় যাবে? তাহলে আবার যখন পরবর্তীকালে রিভিশন হবে আবার আপনি ভুক্তভোগী হবেন। তো এটার একদম পরিষ্কার কথা, আপনাকে আপিল করে আপনার সমস্ত বিষয় একদম মানে গোদা বাংলা বলা যেতে পারে যে কাঁচা খুলে দিতে হবে। আপিলে সব লিখতে হবে যে আপনার নামটা কীভাবে উইলফুলি ডিলিট হলো আপনার এতগুলো ডকুমেন্ট থাকা সত্ত্বেও। তো এই জন্য সকলের কাছে আবেদন, বিভ্রান্তি না হয়ে এই নানা নানা রকম রিল বানাচ্ছে, বানিয়ে উল্টো পাল্টা সব বলছে। সঠিক আইনটা জানুন, সঠিক আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আপনারা অথরিটির কাছে অ্যাপ্রোচ করুন। আপনার এলাকার যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে জেলার, তার কাছে গিয়ে আপনি আপিল পিটিশন সাবমিট করুন। সিইওর কাছে আপিল পিটিশন সাবমিট করে এটা সেকেন্ড আপিল হয়ে থাকে। তো এই যে আইনি পদ্ধতি, সেই পদ্ধতিগতভাবে আপনারা আপিল করুন। আপনি কিন্তু সরাসরি এই যে আপনাকে নাম ডিলিট করলো কোনো কারণ ছাড়াই, অনেকে আপিল অলরেডি সাবমিট করেছেন কিন্তু আজও পর্যন্ত হিয়ারিংয়ে তাকে কল করা হয়নি। এই কেসেও কিন্তু আপনি এখন এই পরিস্থিতিতে আপনি সেকেন্ড আপিলও যেতে পারেন, অথবা আপনি প্রয়োজন মনে করলে সরাসরি হাইকোর্টেও রিট পিটিশন ফাইল করতে পারেন। তো যার যেটা সুবিধা মনে হবে করবেন, কিন্তু আইন মোতাবেক চলতে হবে। ধন্যবাদ।